রাজ্যের প্রধান নদীগুলোর জন্য নদী অভিবাহক ভিত্তিক প্ল্যান, রিভার বেসিন ওয়াইজ প্ল্যান তৈরি করতে একটা সার্বিক পন্থা গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য হবে জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাশয়কে যুক্ত করে নদী বেসিনগুলোর মধ্যে জলের আদান প্রদান ঘটনা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1353 কোটি টাকা প্রকল্প মূল্যে আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালু করার প্রস্তাব করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মোড়া নদীগুলো খনন করে মূল নদীগুলো যুক্ত করা হবে, যাতে এইসব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। ইছামতি ও গঙ্গা বা হুগলি যেটা বলি ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলিতে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্যে লোয়ার সুন্দরবন সাস্টেনেবিলিটি হার্নেসিং ওপেন রিসোর্স ইকোনমি চালু করার প্রস্তাব করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্ব আছে, যার ফলে এলাকার ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পন্সর থিমের অংশ হিসেবে 1200 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় করে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলোর চিরস্থায়ীভাবে রক্ষা হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গা নদী বরাবর ড্রেজিং এর মাধ্যমে সকরিগলি প্যালিও নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে। এর ফলে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান বন্যা ফ্লাড প্রোন স্থানান্তর সুগম হবে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সর স্কিম হিসেবে অনুমানিক 1000 কোটি টাকা প্রকল্প ব্যয় সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ফেজ 2 বাস্তবায়িত হবে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ড এলাকায় সেচের ব্যবস্থা করে তিস্তা ব্যারাজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার অংশ হিসেবে অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিটসের অধীনে অনুমোদিত 11,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়িত হবে। স্থায়ীভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।